হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স বাই শুভঙ্কর চ্যানেলে স্বাগত। আমি শুভঙ্কর মণ্ডল। শুরু করছি তোমাদের ক্লাস 10-এর অর্থাৎ দশম শ্রেণীর প্রাইমারি 10 প্রশ্নবিচিত্রার ভলিউম 2 এর জীবনবিজ্ঞানের মডেল কোশ্চেন নম্বর 14। এর আগে 13টা মডেল কোশ্চেনের ভিডিও আপলোড করা রয়েছে। যারা ভিডিও দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিও দেখে নিও। এবং এটি তোমাদের মাধ্যমিক 2025 অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে। তাই তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্নে কি বলেছে যে নিম্নলিখিত পার্থক্যগুলির মধ্যে কোনটি সঠিক নির্বাচন করো। ট্রপিক চলন ও ন্যস্টিক চলনের মধ্যে পার্থক্য দেওয়া আছে। প্রথমটাই বলেছে যে উদ্দীপকের গতিপথ অনুসারে ট্রপিক চলন নিয়ন্ত্রণ হয়। এটি ঠিক না ভুল? এটি হলো ঠিক, তাই না? একটা হলো ঠিক, প্রথমটা ঠিক পেলাম আমরা। 2 নম্বর বলেছে কি প্লাস ভি ও মাইনাস ভি চলন দেখা যায়, এটা হয় না টপিক চলনের ক্ষেত্রে। তারপরে কি বলে এটা হলে এদিকে নেগেটিভ চলন দেখা যায়, এটা হবে না। 2 নম্বর হচ্ছে হরমোনের উপস্থিতি প্রয়োজন। টপিক চলনে হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, অক্সিন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ন্যস্টিক চলন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় না। তারপরে কি প্রয়োজন হয় না। নেক্সট বলছে এটি বক্রচলন, এটি সামগ্রিক চলন। ন্যস্টিক সামগ্রিক চলন নয়, ন্যস্টিক হচ্ছে বক্রচলন, তাই এটি পার্থক্য হবে না। আমাদের উত্তর আসছে 1 আর 3। 1 আর 3 কোন অপশান আছে? 1 আর 3 অপশান আছে অপশান বিতে। উত্তর হচ্ছে অপশান বি 1 নম্বর কোশ্চেনের। নেক্সট কোশ্চেন নম্বর 2 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 2 নম্বর কোশ্চেন বলেছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা কোন উদ্ভিদ হরমোনের কাজ? অপশান এ অক্সিন, অপশান বি জিব্রেলিন, অপশান বি সি হচ্ছে সাইটোকিনিন, অপশান ডি ইথিলিন। তো বলছে মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে কোন হরমোন? মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করে জিব্রেলিন। কি হবে উত্তর? বি হচ্ছে জিব্রেলিন উত্তর হবে। নেক্সট 3 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 3 নম্বর কোশ্চেন বলেছে যে অক্ষিগোলককে বিচ্ছুরিত আলোর অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে, রেটিনাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। অক্ষিগোলককে বিচ্ছুরিত আলোর অভ্যন্তরীণ প্রতিফলন রোধ করে, রেটিনাতে স্পষ্ট প্রতিবিম্ব গঠনে সাহায্য করে। অপশান এতে আছে কর্নিয়া, অপশান বি লেন্স, অপশান সি আছে কোরোয়েড এবং অপশান ডি আছে রেটিনা। তো এখানে কি বলছে 3 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি কোরোয়েড। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে মাইটোসিস বিভাজনের ক্যারিওকাইনেসিসে প্রদত্ত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা লেখো। মাইটোসিস কোষ বিভাজনের ক্যারিওকাইনেসিসের প্রদত্ত দুটি কোন কোন দশায় ঘটে তা লেখো। বলছে জল সংযোজন এবং জল বিয়োজন কোন কোন দশায় ঘটে? না, জল সংযোজন ঘটে টেলোফেজ দশায় এবং জল বিয়োজন ঘটে প্রোফেজ দশায়। তাই উত্তর হচ্ছে 3 নম্বরে। দেখো প্রথমে আছে টেলোফেজ, তারপরে প্রোফেজ। 3 নম্বর অপশন হচ্ছে উত্তর। নেক্সট কোশ্চেন নম্বর 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেনে বলেছে যে জোরটি সঠিক নয় তা নির্বাচন করো। কোন জোরটি সঠিক নয়? ইস্ট আছে কোরকোদ্গম, এটি সঠিক জোর। মশ ঋণ উৎপাদন, এটিও সঠিক। প্লাজমোডিয়াম পুনরুৎপাদন, এটি হচ্ছে ভুল। হ্যাঁ, তো ভুল কোনটা? প্লাজমোডিয়াম হবে কি বহু বিভাজন, তাই উত্তর হচ্ছে অপশন সি 5 নম্বর কোশ্চেনের। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো কি বলেছে। 6 নম্বর এমসিকিউ বলেছে যে মানুষের মুখ্য বৃদ্ধিকাল কাকে বলা হয়? অপশান এ আছে শৈশবকাল, অপশান বি পরিণত দশা, অপশান সি আছে কি না সদ্যজাত দশা, আর অপশান ডি আছে বয়ঃসন্ধি দশা। অপশান হচ্ছে ডি হচ্ছে উত্তর, বয়ঃসন্ধি দশা। নেক্সট 7 নম্বর কোশ্চেন প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করো। প্রদত্ত কোন জিনোটাইপটি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস তা স্থির করতে বলেছে। উত্তর হবে কি উভয় লোকাসের জন্য হোমোজাইগাস, তো সবগুলো সেম প্রকৃতির হবে। উত্তর হচ্ছে অপশান ডি। দেখো সবগুলো ছোটো আছে, ছোটো বি ছোটো বি ছোটো আর ছোটো আর, তাই এটা হচ্ছে অপশান নম্বর ডি উত্তর। নেক্সট হচ্ছে 8 নম্বর এমসিকিউ দেখো। 8 নম্বর এমসিকিউ বলেছে কি 8 নম্বর এমসিকিউ বলেছে যে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন রোগের বাহক মায়ের রোগাক্রান্ত পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত? এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন রোগ আছে, মায়ের দিকে আছে, এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন বাহক মায়ের রোগাক্রান্ত পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা কত হবে? রোগাক্রান্ত পুত্র সন্তান সম্ভাবনা হবে 50%। যেহেতু মাতা হচ্ছে বাহক, অর্থাৎ মাতার মধ্যে আছে 50%, তাই এটা হবে 50%। নেক্সট কোশ্চেন নম্বর 9 নম্বর এমসিকিউ দেখো। বলেছে যে বিটা থ্যালাসেমিয়া মেজর এর অপর নাম কি? বিটা থ্যালাসেমিয়া মেজরের অপর নাম কি? হচ্ছে অপশান এ রয়্যাল ডিজিজ, অপশান বি কি আছে? অপশান বি আছে প্রোটোনোপিয়া, অপশান সি আছে কুলির অ্যানিমিয়া, আর অপশান ডি আছে সিকল সেল অ্যানিমিয়া। উত্তর হবে অপশান সি কুলির অ্যানিমিয়া।
নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, 10 নম্বর এমসিকিউ বলছে প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং সঠিক। 10 নম্বর কোশ্চেন কী বলছে, প্রদত্ত বক্তব্যগুলি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। বক্তব্য 1-এ বলেছে জীবেদের মধ্যে অস্তিত্বের জন্য সংগ্রাম দেখা যায়, তো এটা ঠিক না ভুল? এটি হচ্ছে ঠিক। 2 নম্বর বক্তব্য কী বলেছে, 2 নম্বর বক্তব্য বলেছে যে জীবেদের অত্যাধিকারে বংশবৃদ্ধি করে কিন্তু খাদ্য বাসস্থান সীমিত, তাই 2 নম্বর বক্তব্যও ঠিক, অর্থাৎ বক্তব্য 1 বক্তব্য ঠিক দুটোই ঠিক। এবং বক্তব্য 2 হচ্ছে বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা। উত্তর হচ্ছে আমাদের অপশান ডি। দেখো কি আছে, অপশান ডিতে আছে বক্তব্য 1 এবং বক্তব্য 2 কি সঠিক, এবং বক্তব্য 2 বক্তব্য 1-এর সঠিক ব্যাখ্যা। এটা ডারউইনের মতবাদের তত্ত্ব। দেখো নেক্সট 11 নম্বর এমসিকিউ। 11 নম্বর এমসিকিউ কি দিয়েছে যে মিলার ও ওরের পরীক্ষায় CH4, NH3 ও H2 গ্যাসের অনুপাত কত ছিল? অনুপাত ছিল 2:1:2। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, 12 নম্বর কোশ্চেন বলছে প্রদত্ত অভিযোগগত কোন তথ্যটি সঠিক তা শনাক্তকরণ করো। প্রদত্ত অভিযোগগত কোন তথ্যটি সঠিক? এ বলেছে 100 মিটারের মধ্যে খাবারের সন্ধান পেলে মৌমাছিরা ওয়াগল নৃত্যের মাধ্যমে বার্তা পাঠায়। বি বলেছে পটকা শারীরবৃত্তীয় অভিযোজনের উদাহরণ। সি কি বলেছে, সি বলেছে যে পায়রার সহজে ক্লান্ত না হওয়া হলো আচরণগত অভিযোজন। আর ডি বলেছে পর্ণকাণ্ড হলো উদ্ভিদের অঙ্গসংস্থানগত অভিযোজনের প্রমাণ। তার মধ্যে উত্তর কী হবে, 12 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান নম্বর ডি, পর্ণকাণ্ড হচ্ছে উদ্ভিদের অঙ্গসংস্থানগত অভিযোজনের প্রমাণ, এটা হচ্ছে সঠিক। নেক্সট 13 নম্বর এমসিকিউ দেখো, 13 নম্বর এমসিকিউ বলেছে যে সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? সিউডোমোনাস জীবাণুটি নাইট্রোজেন চক্রের প্রদত্ত কোন ধাপের সঙ্গে যুক্ত? অপশান এতে আছে নাইট্রোজেন আবদ্ধকরণ, বিতে আছে নাইট্রিফিকেশন, ডিতে আছে ডিনাইট্রিফিকেশন। তাই উত্তরে আমাদের অপশান ডি, ডিনাইট্রিফিকেশন। 14 নম্বর কোশ্চেন দেখো, বলেছে অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি কি? অ্যালার্জির কারণে সৃষ্ট শ্বাসকষ্টজনিত রোগটি কি? ব্রঙ্কাইটিস, এমফাইসেমা, অ্যাজমা আর ডার্মাটাইসিস। তো উত্তর কী হবে আমাদের, কত নম্বর কোশ্চেন? 13 নম্বর। 14 নম্বর কোশ্চেনের উত্তর হবে অপশান সি, অ্যাজমা। নেক্সট কোশ্চেন নম্বর 15। 15 নম্বর কোশ্চেনে কী দিয়েছে, বলেছে যে সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ কি? সর্পগন্ধা গাছের বিপন্নতার কারণ হচ্ছে অপশান এ বিষ্ণু উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, বিতে বলেছে বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ, সিতে বলেছে অতি ব্যবহার, আর ডিতে বলেছে দূষণ। তো সর্পগন্ধা গাছের বিপন্নতার মেন কারণ হচ্ছে অতি ব্যবহার। হট করে প্রচুর পরিমাণে সর্পগন্ধা গাছের ব্যবহার বেড়ে গিয়েছিল, সেটা হচ্ছে মেন কারণ সর্পগন্ধা গাছের অবলুপ্তির। এই গেল তোমাদের 15খানা এমসিকিউ। নেক্সট রয়েছে তোমাদের গ্রুপ বি এর মানে বিভাগ খ। বিভাগ খয়ে আছে কি? বিভাগ খয়ে আছে টোটাল তোমাদের 26খানা কোশ্চেন, যার মধ্যে তোমাদের অ্যাটেন্ড করতে হবে কত? 21খানা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, যার 5টা হচ্ছে শূন্যস্থান করতে হবে, 5টা হচ্ছে কি সত্য মিথ্যা, 5টা স্তম্ভ মিলন, এবং 6টা হচ্ছে এসইও টাইপ কোশ্চেন। এ হচ্ছে তোমাদের গ্রুপ বি এর অংশ। তো গ্রুপ বি এর প্রথম কোশ্চেন কি বলেছে দেখো, গ্রুপ বি এর প্রথম কোশ্চেন বলেছে যে বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম কি? বিএমআর নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হচ্ছে থাইরক্সিন। কি হরমোন? তো 2-এর একেরটা কি হতে হবে? থাইরক্সিন। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেন বলছে সপুষ্পক উদ্ভিদে যৌন জননের সময় পরাগনালীতে পুংগেমেটের সংখ্যা কত হলো? সপুষ্পক উদ্ভিদে যৌন জননের সময় পরাগনালীতে পুংগেমেটের সংখ্যা কতগুলো হয়? পুংগেমেটের সংখ্যা হচ্ছে 2টি। নেক্সট 3 নম্বর কোশ্চেন বলেছে একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? একই জিনের বিভিন্ন রূপকে বলা হয় অ্যালিল। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনে কি দিয়েছে? 4 নম্বর কোশ্চেনে বলেছে যে সমবৃত্তীয় অঙ্গগুলি ড্যাশ বিবর্তনকে সমর্থন করে। তো সমবৃত্তীয় অঙ্গগুলি অভিসারী বিবর্তনকে সমর্থন করে। কি বিবর্তন? অভিসারী বিবর্তন। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো, 5 নম্বর কোশ্চেনে বলেছে যে শব্দের তীব্রতা পরিমাপের একক হলো কি? শব্দের তীব্রতা পরিমাপের একক হলো ডেসিবেল। নেক্সট 6 নম্বর শূন্যস্থান। 6 নম্বর শূন্যস্থানে বলা হয়েছে কি জিম করবেট জাতীয় উদ্যানটি ড্যাশ রাজ্যে অবস্থিত। জিম করবেট জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। উত্তরাখণ্ড। নেক্সট হচ্ছে শূন্যস্থান গেল সত্য মিথ্যা। 7 নম্বর কোশ্চেন। 1 নম্বর দেখো
7 নম্বর সত্য মিথ্যা বলেছে এক্সটেনশন পেশির সংকোচন পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে। এক্সটেনশন পেশির জন্য সংকোচন ঘটালে দূরে আসে না, করোনা কি কাছে আসে, দূরে সরে, এটা হচ্ছে সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 8 নম্বর কোশ্চেনে কি বলেছে দেখো, প্রতিটি নিউক্লিওসাইডে নাইট্রোজেনযুক্ত ক্ষারক ও ফসফরিক অ্যাসিড থাকে। প্রতিটি নিউক্লিওসাইডে কি থাকে, নাইট্রোজেনযুক্ত ক্ষারক থাকে ও ফসফরিক অ্যাসিড থাকে। তো এটি সত্য না মিথ্যা, এটা হচ্ছে সত্য। নেক্সট 9 নম্বর কোশ্চেন কি দিয়েছে, 9 নম্বর কোশ্চেন বলছে একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদা হিমোফিলিক হবে। একজন হিমোফিলিক মহিলার পিতা সর্বদা হিমোফিলিক হবে, এটি সত্য না মিথ্যা, এটিও সত্য। নেক্সট কোশ্চেন নম্বর 10 নম্বর কোশ্চেনে কি বলেছে যে রুই মাছের পটকার রেডগ্রন্থি থেকে নির্গত গ্যাসে স্ফীত হলে মাছ জলে ডুবে যায়। স্ফীত হলে মাছের কি হয়, আপিগুলো তো কমে যায়, তো মাছ কি হবে, ভেসে উঠবে। তো 10 নম্বর কি হলো, মিথ্যা। নেক্সট 11 নম্বর দেখো, 11 নম্বরে কি বলেছে যে জনসংখ্যার বিস্ফোরণের অন্যতম ফলাফল হলো বিষ্ণু উষ্ণায়ন। জনসংখ্যার বিস্ফোরণের অন্যতম মূল কারণ হচ্ছে জনবিস্ফোরণের অন্যতম ফলাফল হলো বিষ্ণু উষ্ণায়ন, এটা হচ্ছে সত্য। নেক্সট কত নম্বর, 12 নম্বর সত্য মিথ্যা কি বলেছে, অযৌন জননের একক হলো গ্যামেট। অযৌন জননের একক হলো গ্যামেট, এটা হচ্ছে কি মিথ্যা। এগুলো তোমাদের সত্য মিথ্যা। নেক্সট 13 থেকে কি আছে, 13 থেকে আছে স্তম্ভ মেলানো। তাই 13-এর প্রথম স্তম্ভটা দেখো কি বলেছে, সূর্য শিশির। সূর্য শিশির কি উত্তর হবে, সূর্য শিশির আর্থারাইটিস না ওয়াই ক্রোমোজোম না বৃহৎ কলয়ের সমন্বয় না নাইট্রোজেন আবদ্ধকরণ না ফটোটাপিক চলন কেমোন্যাস্টি N2 মোচন, এর মধ্যে উত্তর কোনটা হবে না সূর্য শিশিরের উত্তর হচ্ছে কেমোন্যাস্টি। কি উত্তর, কেমোন্যাস্টি। নেক্সট 14 নম্বর কোশ্চেনে বলেছে বার্ধক্য। তো বার্ধক্য এদের মধ্যে কোনটি উত্তর হয়, বার্ধক্য হলে কি হয়, আর্থারাইটিস রোগ হয়। বার্ধক্যদের কাজের রোগ মেনলি কি রোগ দেখা যায়, হাড়ের রোগ বা আর্থারাইটিস। নেক্সট কোশ্চেন নম্বর 15 নম্বর কোশ্চেনে কি বলেছে, 15 নম্বর কোশ্চেনে বলেছে যে হোলার্ডিক জিন কোনটা, হোলার্ডিক জিন হচ্ছে ওয়াই ক্রোমোজোমে থাকে। কি ক্রোমোজোমে, ওয়াই ক্রোমোজোম। নেক্সট কোশ্চেন নম্বর 16 নম্বর কোশ্চেনে কি বলেছে যে কোয়াসার্ভেট কি, 16 নম্বর কোশ্চেনের কোয়াসার্ভেট হলো বৃহৎ কলয়ের সমন্বয়। কোয়াসার্ভেট মানে কি, কোয়াসার্ভেট হচ্ছে বৃহৎ কলয়েড সমন্বয়। নেক্সট কোশ্চেন নম্বর 17 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, 17 নম্বর কোশ্চেনে বলেছে রাইজোবিয়াম। রাইজোবিয়াম কি হবে, 17 নম্বর কোশ্চেন রাইজোবিয়াম হবে N2 সংবন্ধন। নেক্সট 18 নম্বর কোশ্চেনে বলেছে যে অক্সিন এগুলোর মধ্যে কোনটি হবে ভালো, অক্সিন হচ্ছে ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে, তাই অক্সিন হবে ফটোট্রপিক চলন। নেক্সট কোশ্চেন নম্বর 19 নম্বর এসিকিউ টাইপ কোশ্চেন দেখো, বলেছে একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ দাও। একটি অন্তর্বাহী স্নায়ুর উদাহরণ কি হবে, অপটিক অডিটরি, এগুলো কি হবে, এগুলো হবে অন্তর্বাহী স্নায়ু। নেক্সট 20 নম্বর কোশ্চেন কি বলেছে, নিচের প্রথম শব্দজোড়টির সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দজোড়টির শূন্য স্থানে উপযুক্ত শব্দ বসাও। অ্যামিবয়েড গমন যদি অ্যামিবা হয়, সিলিয়ারি গমন কি হবে, সিলিয়ারি গমন কাদের দেখা যায়, সিলিয়ারি গমন প্যারামেসিয়ামের দেখা যায়। কাদের দেখা যায়, প্যারামেসিয়াম। নেক্সট কোশ্চেন হচ্ছে 21 নম্বর কোশ্চেনে কি দিয়েছে, বলেছে যে ইতর পরাগযোগ দেখা যায় এমন দুটি ফুলের নাম লেখো। ইতর পরাগযোগ দেখা যায় এমন দুটি ফুল হলো কুমড়ো, লাউ। নেক্সট কোশ্চেন নম্বর 22 নম্বর কোশ্চেনে বলেছে যে বৃষাদি শব্দটি বেশি লেখো। বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, উদ্গামী। বহুবিভাজন, পুনরুৎপাদন, দ্বিবিভাজন, উদ্গামী। এদের মধ্যে বৃষাদিশ কোনটা হয়, 22 নম্বরের উত্তর বৃষাদিশ হবে উদ্গামী। এগুলো, এটা উদ্গামী হচ্ছে যৌন জননের অংশ না, আর দিকে দেখো সবগুলো অযৌন জনন। তাই উদ্গামী হচ্ছে যৌন জননের পাঠ, তাই এটা হচ্ছে যৌন জনন, উত্তর হচ্ছে উদ্গামী। নেক্সট 23 নম্বর কোশ্চেনে বলেছে যে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম লক্ষ্য করা যায় এমন একটি উদ্ভিদের নাম কি, উদ্ভিদের নাম হচ্ছে সন্ধ্যা মালতী। নেক্সট 24 নম্বর কোশ্চেনে কি বলেছে যে মানুষের খাদ্যনালীতে অবস্থিত একটি নিষ্ক্রিয় অঙ্গের নাম কি, নিষ্ক্রিয় অঙ্গের নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। কি নাম, অ্যাপেন্ডিক্স। নেক্সট 25 নম্বর কোশ্চেন কি আছে,
25 নম্বরে আছে যে নিচের চারটি বিষয় দেওয়া আছে, এর মধ্যে যে কোনো তিনটি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন আর ইনস্টিটিউট সংরক্ষণ। তো আমাদের এই তিন ধরনের জিনিসই, অর্থাৎ জাতীয় উদ্যান, অভয়ারণ্য, সংরক্ষিত বন, সেগুলো সবগুলো কার মধ্যে পড়ে? সবগুলো হচ্ছে ইনস্টিটিউট সংরক্ষণের পার্ট। ইনস্টিটিউট সংরক্ষণের আলাদা আলাদা পার্ট, মানে আলাদা আলাদাভাবে ইনস্টিটিউট সংরক্ষণের অংশগুলো। নেক্সট 26 নম্বর অর্থাৎ শেষ কোশ্চেন, মডেল নম্বর 14 এর শেষ কোশ্চেন কি আছে বলেছে যে তাজমহল বিবর্ণ হওয়ার কারণ কোন প্রাকৃতিক ঘটনা? তাজমহল বিকৃত হওয়ার ঘটনা হচ্ছে মেন হচ্ছে অ্যাসিড বৃষ্টির জন্য তাজমহল বিবর্ণ হয়ে যাচ্ছে। এইগুলো তোমাদের মডেল নম্বর কত? 14 এর শেষ। এর আগে তোমাদের প্রিভিয়াস মডেল আপলোড করা হয়েছে, পরবর্তী মডেল আপলোড করা হবে। তাই আমার চ্যানেল যারা ফলো করে আসছো তাদের বলবো অবশ্যই ভিডিওটি কী করবে? সাবস্ক্রাইব, শেয়ার করবে। থ্যাংক ইউ।